অবশ্যই হবে, এটুকু আমি মানি। আগে কোনো কথা হবে না, আগে আমার ঘরটা দেখো, এটা রান্নাঘর, ঠিক আছে, রান্নাঘরটা দেখে নেওয়া যায়। আর এই যে দেখো, এখানে আমি গ্যাসটা রেখেছি, ওভেনটা রাখছি, ওখানে রান্না টান্না হবে। এখানে আমরা টেবিলটা রেখে দিয়েছি, সব রাখবো, এখানে জল টল সব ভাত টাত রাখবো। আর এখন বেজে গেছে 3টে, ঠিক আছে, তার মালপত্র ভরে দিয়ে চলে গেছে কাজে, ঠিক আছে। আর যত কষ্ট হচ্ছে গিয়ে আমার, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে ও আমার উপরে অনেক অত্যাচার করে, বাড়ির কাজ নিয়ে একটাও সাপোর্ট করে না, হেল্প করে না, কোনো দিন করে, বাস বাকি দিনটা আমাকে একা একা করতে হয়। তো ও মাঝে মধ্যে করে, সেটাকে আর করা বলে না কোনো কিছু, ঠিক আছে। তো দেখলাম আমার ঘরটা পুরো মোটামুটি সাজানো হয়ে গেছে। আর আমি এখন একটু খেয়ে নিই, নাহলে আমি আর বসে থাকতে পারছি না, আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে। তো তোমরা কে কে খাবে চলে আসো, শুধু একটা ডিমের অমলেট আর একটা মাছ ভাজা দিয়ে আমাকে আজকে খেতে হবে, কিছু করার নেই। তো আমি আগে খেয়ে নিই, ঠিক আছে। তো কিছু বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছো, বৌদি তুমি কি ভাড়া ঘরে ছিলে, এখন যে ঘরে যাচ্ছ ওটাকে কিনে নিয়েছো? তো আমি সেই কথাটা নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে, সেই কথাটাই আমি বলতে চাই বা বলছি। না, আমি এখনও ঘর কিনতে পারি নাই, জায়গাও কিনতে পারি নাই, জমিও কিনতে পারি নাই, কিচ্ছু না কেনার মতন সাধ্য আমার এখন হয়নি বা নেই। তো আমি এখন ভাড়া ঘরেই থাকি। কেন এই ঘরটা চেঞ্জ করছি তার কারণ হচ্ছে গিয়ে, এই ঘরটায় আমি ছিলাম যে ঘরটায়, সেই ঘরটা হচ্ছে টিন দেওয়া ছিল, উপরে পাতলা টিন দেওয়া ছিল। গরমকালে প্রচুর গরম হতো, ঠান্ডার সময় শীতের সময় তোমার জল টোপাতো বা আরও নানা জল টল নিয়ে এটা নিয়ে অনেকই প্রবলেম ছিল। তার জন্য আমি ওটাকে ছেড়ে দিচ্ছি। আর আমি এখন ভাড়া ঘরেই যাচ্ছি। এটাও যে ঘরটা নিয়েছি, যে ঘরটা দেখালাম তোমাদেরকে, এটাও ভাড়া ঘরই। তবে এই ঘরটা ভালো, এই ঘরটা ছাদ ডালা ঘর, সেপারেটের মধ্যে ঘরটা, ঘরের ভেতরে বাথরুম পায়খানা কল টল জল টল সবই নিজের মধ্যে, নিজের মতো করে থাকা। তার জন্য আমি আর ওই ঘরটা ছেড়ে এই ঘরে চলে আসলাম। তো আমাদেরকে উপরওয়ালা যদি কোনো সময় দিন দেয়, তাহলে একটা ছোট্ট ঘর করতে পারবো বা করব, চেষ্টা আছে। আর যদি না পারি তো আমাদেরকে এভাবেই ঘর ভাড়া নিয়ে কাটাতে হবে, এ ঘর ও ঘর করে। আর ভয়ে আমি জিনিসপত্রও কিছু কিনতে পারি না, কারণ এই ঘর এক দেওয়ার, ওই ঘর একবার, সেই ঘর একবার, এই করে করে বেড়াতে হয় জন্য জিনিসপাতি বারবার ভাঙা চোরা নিয়ে চলো, এ করো তা করো, হ্যান করো ত্যান করো, করতে করতে অনেক জিনিস নষ্ট হয়ে যায়। তার জন্য আমি ঘরের জিনিসপাতি বেশি কিছু কিনি না, যেটুকু না কিনলে না, তার জন্য টুকটাক জিনিস নিয়ে রাখি ঘরে। তো তোমরা সবাই আমাদের জন্য একটু আশীর্বাদ করো, যেন কোনো সময় যেন একটা ছোট্ট জায়গা কিনে ঘর করতে পারি, তাহলে আমার স্বপ্নটা সফলতা হবে, আর না হলে হবে না। তো আমার এটুকুই শখ আছে যে আমি একটা ছোট্ট জায়গা কিনে একটা ছোট্ট ঘর করব। তো জানি না আদৌ হবে কি না, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে, এটুকু আমি মানি। আজকে তোমার দাদাভাইকেও কোনো খাবার টাবার করে দিতে পারি নাই, একটু ভাত ছিল, সেই ভাতটুকুই নিয়ে গেছে, আর কিছু নিয়ে যায়নি। হয়তো দোকানে কোনো তরকারি টরকারি কিনে হয়তো ভাত কটা খেয়ে নেবে, তাছাড়া কী করবে বলো। এরকম প্রায় মাঝে মধ্যেই হচ্ছে এখন এই কদিন আমাদের, কারণ ঘর করে দুদিন খুঁজছিলাম, তারপরে যেহেতু ঘরটা পেয়ে গেছি, চেঞ্জ করতে হলো, জিনিসপাতি নিয়ে একটু দরাদরি করা হলো, তার জন্যেই। ও কিন্তু সব কিছু মেনে নিতে জানে, যদিও তরকারিতে কোনো দিন নুন না হলে নুন দিয়ে খায়, ঝাল হয়ে গেলেও খায়, নুন কম হলেও খায়, নুন বেশি হলেও খেয়ে নেয়। খাবার দিক থেকে ওকে কোনো ঝামেলা নাই, ওর প্রতি কোনো ঝামেলা করে না বা কিছু বলে না, যেটা হয় সেটাই খেয়ে নেয়, যখন যেটা হয় তখন সেটাই খাই ও। তো আমাদের এই দিক থেকে খুবই ভালো, যে এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, এটা এমন কেন হয়েছে, ওটা এমন কেন হয়েছে, এগুলো কিন্তু করে না। ভাত না থাকলেও মুড়ি খেয়ে নেয় বা মুড়ি নিয়ে চলে যায়, ভাত থাকলে ভাত নিয়ে যায়, তরকারি না হলেও ভাতটা নিয়ে চলে যায়। এই দিক থেকে আমি অনেকটা ভালো আছি, ওর দিক থেকে প্রচুর ভালো আছি। তোমরা কে কতটা ওইভাবে চলতে পারো মানিয়ে, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, তাহলে তো বুঝতে পারবো যে না, ওর মতো আরও কেউ আছে যে এভাবেই ওনার বউদেরকে নিয়ে এভাবেই চলে।